অস্কারের পর আইএফএফআইতে নির্বাচিত পাপা বুকা আবারও বিশ্বের দরবারে হলো বাংলার জয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। একের পর এক জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রীতাভরী চক্রবর্তী অভিনীত ছবি পাপা বুকা। চলতি বছরের অগস্ট মাসেই এই ছবিটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এবার ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হলো এই ছবিটি। সোশ্যাল মিডিয়ায় সিনেমার পোস্টারের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ভীষণ উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে পাপা বুকা ৫৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার জন্য এশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে সামিল হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। অভিনেত্রী লেখেন, আগামী ২২শে নভেম্বর এই ছবিটির প্রিমিয়ার হবে এবং সন্ধে ৬:৩০টায় রেড কার্পেট এবং স্ক্রিনিং হবে। পাপুয়া নিউ গিনির পোর্ট মরসবিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং বেলারুশের মিনস্কে ইন্টারন্যাশনাল প্রিমিয়ারের পর এবার এশিয়ার মঞ্চে ছবিটি প্রদর্শিত হতে চলেছে। প্রসঙ্গত, পাপা বুকা সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ৮৫ বছর বয়সী আদিবাসী নেতা সাইন বোবোরো, রীতাভরী চক্রবর্তী এবং প্রকাশ বেরে। সহ অভিনেতাদের মধ্যে রয়েছেন জন সাইক, বারবারা আনাতু, জ্যাকব অবুরি, স্যান্ড্রা ডাউমা এবং ম্যাক্স মাসো পিপিসি। রয়েছেন ৩বারের গ্র্যামি বিজয়ী রিকি কেজ, চিত্রগ্রাহক ইয়েধু রাধাকৃষ্ণন এবং সহ চিত্রনাট্যকার ড্যানিয়েল জোনারধাগাট। ছবিতে পিসিন, মালায়ালি, বাংলা, হিন্দি এবং ইংরেজি ভাষার ব্যবহার করা হয়েছে। এই ছবিতে অভিনয় করতে গিয়ে অভিনেত্রী চিনেছেন একটি সম্পূর্ণ নতুন দেশকে। নিজেও কখন যে তিনি এই সিনেমার অন্যতম চরিত্র হয়ে উঠেছিলেন তা নিজেও তিনি বুঝতে পারেননি। গল্পের মুখ্য চরিত্র অর্থাৎ পাপা বুকা ওরফে সাইন বোবোরোর সঙ্গে দাদু নাতনি সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল অভিনেত্রীর। দেশে ফেরার পর এক ঝাঁক উপহার এবং একরাশ ভালোবাসা নিয়ে ফিরেছিলেন রীতাভরী। উল্লেখ্য, এই সিনেমাটি তৈরি করা হয়েছে একটি যুদ্ধ বিধ্বস্ত সময়ের প্রেক্ষাপটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্ধকার অধ্যায় গড়ে ওঠা দুই দেশের মধ্যে তৈরি হওয়া নতুন সম্পর্কের কথা তুলে ধরা হবে এই সিনেমায়। প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট দেশ পাপুয়া নিউ গিনি। তুলে ধরা হবে সেই দেশের এমন অনেক অজানা তথ্য যা এতদিন মানুষের কাছে ছিল অজানা। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।